কিন্তু বড় মেয়েটারে বিয়ে দিছি, বিয়ে দেওয়ার পরে এখন জামাই অত্যাচার করে, বলতেছি কি মেয়েটাকে নিবে না আর সংসার করবে না। সাত্তার ভাই, আপনার কাছে আমি একটা পরামর্শ চাই, আশা করি সঠিক পরামর্শটাই দিবেন আমাকে। ভাবি কি হয়েছে, কি সমস্যা বলেন? সাত্তার ভাই, সাত্তার ভাই, একটু এদিকে আসেন তো, আপনার সাথে কথা আছে। দাঁড়ান, আসতেছি। বর্ষা আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কি কন ভাবি, বলেন। সাত্তার ভাই, আপনার কাছে আমি একটা পরামর্শ চাই, আশা করি সঠিক পরামর্শটাই দিবেন আমাকে। ভাবি কি হয়েছে, কি সমস্যা বলেন? সাত্তার ভাই, আপনি তো জানেন যা আপনার ভাই চলে যাওয়ার পরতে দুইটা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্ট করে সংসারটা চালাই কাজ করে। কিন্তু বড় মেয়েটারে বিয়ে দিছি, বিয়ে দেওয়ার পরে এখন জামাই অত্যাচার করে, বলতেছি কি মেয়েটাকে নিবে না আর সংসার করবে না। তাই মেয়েটাকে আমার কাছে দিয়ে গেছে, আমি ছোট বাচ্চাটারে নিয়ে বাসায় কাজ করে খাই। কিন্তু এখন বলেন, দুইটা বাচ্চা নিয়ে কিভাবে কি করবো আমি? এই জন্য আপনি যদি একটু ভালো পরামর্শ দিতেন আমাকে। ভাবি, বিষয়টা খুব দুঃখজনক। আপনি কোন টেনশন করেন না, বাংলাদেশে আইন আছে। ভাই, এখন আমি কোন পদক্ষেপটা নিব একটু যদি বলতেন আমারে বুঝে, তাহলে একটু ভালো হইতো আর কি। আমি তো ওইসব বুঝি না। আপনি থানায় যাবেন, থানায় গিয়া নারী নির্যাতন মামলা দিবেন, তো দেখবেন কত ধানে কত চাল, ওরা আরে টের পাইবে। ওটা করলে কি ভালো হবে? আশা করি ভালো হবে। আপনি আইনের আশ্রয় নেন এবং নারী নির্যাতন মামলা দেন আর মানহানি মামলা দেন, দেখবেন কোন সমস্যা হইব না। আপনি নিশ্চিন্তে থাকেন, সব সমাধানে আসবে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। না, আমিও চিন্তা ভাবনা করতেছি যে এই পদক্ষেপ নিব, কিন্তু যত তাড়াতাড়ি পারি আমি এটা নেওয়ার চিন্তা ভাবনা করব। আমার মেয়ের ভবিষ্যৎ এটার উপরে নির্ভরশীল। তো ঠিক আছে ভাবি, আপনি যান, আমার একটু কাজ আছে, তো কাজটা করতেছে, আপনি যান তাহলে। আচ্ছা, ঠিক আছে, জানতে তাহলে এই ব্যবস্থা ধন্যবাদ নিয়েন। আপনাকে। হে মানুষ নামে নিষ্ঠুর, তোমরা আমাকে আঘাত করতে করতে